হাই, আমি মানস বোস। আমি বর্ধমান ইউনিভার্সিটির কালনা কলেজের স্টুডেন্ট। আমাদের 4 নম্বর সেমিস্টারে EPC3 কোর্সের টপিক হচ্ছে টিচিং উইথ আ মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপড বাই দ্য স্টুডেন্ট। এই টপিকের আমি অ্যাকাউন্ট সাবজেক্টের ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারটাই বেছে নিয়েছি। তাহলে আমরা জেনে নিই ডেপ্রিসিয়েশন কাকে বলে। এখানে বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন ইজ আ গ্র্যাজুয়াল ডিক্রিজ ইন দ্য ভ্যালু অফ অ্যান অ্যাসেট ওভার টাইম ডিউ টু ইউজ ওয়্যার অ্যান্ড টিয়ার এজ অর অবসোলেন্সেস। ওকে, তো এটার মানে হচ্ছে, সোজা কথায় ডেপ্রিসিয়েশনের মানে হচ্ছে অবচয় বা মূল্য হ্রাস। মানে প্রত্যেকটি সম্পত্তিরই একটা সময় পর দেখা যায় যে অবচয় ঘটছে বা তার মূল্যটা হ্রাস পাচ্ছে। মানে ধরে নিচ্ছি, যদি আমি কোনো একটা ফার্নিচার কিনি, যে 5 লাখে ফার্নিচার কিনছি, 1 বছর বাদে সেটি ব্যবহারজনিত কারণ হোক বা আমরা যদি রেখেও দিই তাহলেও তার একটা অবচয় হবে এবং সেই অবচয়ের ফলে তার মূল্যটা হ্রাস পাবে। সেটাকেই আমরা বলছি ডেপ্রিসিয়েশন। মানে এটা যেরকম সাধারণত কোনো সম্পদের সময়ের সাথে ব্যবহার হওয়া বা পুরনো হওয়া বা ক্ষয়ের কারণে মূল্য কমে যাওয়াকে বোঝায়, সেটাকেই আমরা বলছি ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা জেনে নিই যে কী কী কারণে ডেপ্রিসিয়েশন হয় বা কজেস অফ ডেপ্রিসিয়েশন। এখানে আমরা জানি যে কজেস অফ ডেপ্রিসিয়েশন বলতে প্রথমেই আমরা আসি ওয়্যার অ্যান্ড টিয়ারে। মানে ব্যবহারের কারণে যে ক্ষয়টা হচ্ছে সেটাকে আমরা বলছি ওয়্যার অ্যান্ড টিয়ার। মানে কোনো জিনিসের দীর্ঘদিন ব্যবহার করার ফলে, যেমন সেটা কোনো মেশিনারি হতে পারে বা কোনো ফার্নিচার বা আসবাবপত্র হতে পারে, ইত্যাদির কার্যক্ষমতা যেটা কমে যাচ্ছে সেটাকে আমরা বলছি ওয়্যার অ্যান্ড টিয়ার। পরেরটা আমরা বলছি প্যাসেজ অফ টাইম বা সময়ের প্রভাবে। মানে সময়ের সাথে সাথে যদি সম্পদের মূল্য কমে যায়, যদি তা ব্যবহার নাও করা যায়, তাহলে আমরা সেটাকে বলবো যে প্যাসেজ অফ টাইম। দেন হচ্ছে অবসোলেন্সেস বা টেকনিক্যাল চেঞ্জেসেস, যেমন নতুন বা উন্নত প্রযুক্তি আসার ফলে পুরনো সম্পদের মূল্য বা ব্যবহার যদি কমে যায় তাহলে সেটা। এরপরে চলে আসছি অ্যাক্সিডেন্ট বা ড্যামেজেস, যেমন আগুন হতে পারে বা দুর্ঘটনা হতে পারে বা যে কোনো কারণে যদি সম্পদটা মানে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটাকে আমরা বলবো অ্যাক্সিডেন্টেস। যেমন এখানকার উদাহরণ যেটা বলতে পারি সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন বাই ফায়ার। ওকে, দেন চলে আসছি লিগাল অফ টাইম। মানে যদি কোনো রকমভাবে আমাদের মানে ন্যাচারাল ফ্যাক্টার্স লাইক বৃষ্টি, রোদ বা আর্দ্রতা ইত্যাদির কারণে যদি কোনো কিছু ক্ষতি হচ্ছে তাহলে। আচ্ছা, আরেকটা হচ্ছে ইমপ্রপার মেনটেনেন্স। যেমন মেনটেনেন্স যদি সেই সম্পদের ঠিকঠাকভাবে না করা হয় তাহলে সেই সম্পদের ডেপ্রিসিয়েশনটা খুব তাড়াতাড়ি হবে বা ক্ষয়টা খুব তাড়াতাড়ি হবে, সেটা যে কোনো জিনিসেরই হতে পারে। এবারে যে এই যে মূল্য একটা কমে যাচ্ছে অ্যাসেটের বা সম্পত্তির, সেই সম্পত্তির যে মূল্য কমে যাচ্ছে বা তার যে ক্ষয় হচ্ছে অর্থাৎ ডেপ্রিসিয়েশন ঘটছে, সেটার কয়েকটা মেথড আছে। তো এমনি যদিও 10টা মেথড আছে টোটাল, ঠিক আছে। তার মধ্যে খুব কমন মেথডগুলো হচ্ছে স্ট্রেট লাইন মেথড, ডিমিনিশিং ব্যালেন্স মেথড, ইউনিটস অফ প্রোডাকশন মেথডস অথবা সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, ঠিক আছে। এবারে 11-এ মাত্র দুটো নিয়েই কাজ করতে হয়, সেটা হচ্ছে স্ট্রেট লাইন মেথডস এবং ডিমিনিশিং ব্যালেন্স মেথড, এগুলো। আচ্ছা, এবারে জেনে নিচ্ছি যে স্ট্রেট লাইন মেথডস। ডেপ্রিসিয়েশনের একটা খুব কমন মেথডস হচ্ছে স্ট্রেট লাইন মেথড। এই স্ট্রেট লাইন মেথডকে বাংলায় বলছে সরলরেখা পদ্ধতি। মানে এটা একটা ফিক্স অ্যাসেট বা স্থায়ী সম্পদের মূল্য যদি সমান হারে প্রতি বছর কমানো হয় তাহলে আমরা সেটাকে বলবো স্ট্রেট লাইন মেথড। অর্থাৎ স্ট্রেট লাইন মেথডের ব্যবহারের মাধ্যমে আমরা এটা দেখে নেব যে ডেপ্রিসিয়েশনটা কীভাবে হচ্ছে। তার যে একটা সূত্র আছে সেটাকে বলছি কস্ট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। মানে ধরে নিচ্ছি যে একটা মেশিনের যদি পারচেস ভ্যালু 1 লাখ টাকা থাকে এবং তার অবশিষ্ট মূল্য যদি 10,000 টাকা থাকে, অর্থাৎ স্ক্র্যাপ ভ্যালু যদি 10,000 টাকা থাকে, আর ইউজফুল লাইফ বা ব্যবহারকাল যদি 5 বছর থাকে, তাহলে তার বার্ষিক অবচয় হবে অর্থাৎ অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন হবে 18,000 টাকা। কীভাবে বেরোলো? না, সেই ফর্মুলাটা অনুযায়ী বেরোলো কস্ট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ, অর্থাৎ 1 লাখ মাইনাস 10,000 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু 18,000। এবারে প্রত্যেক বছরেই এই ডেপ্রিসিয়েশনটা 18,000ই হবে, সেটাকেই আমরা বলছি
স্ট্রেট লাইন পদ্ধতির মাধ্যমে যে ডেপ্রিসিয়েশনটা আমরা করছি, অর্থাৎ স্ট্রেট লাইন মেথড ইন ডেপ্রিসিয়েশন। এটার যে স্ট্রেট লাইন মেথডের এরপরে আমরা কিছু বৈশিষ্ট্য যেগুলো রয়েছে সেটা আমরা জেনে নেব। যেমন প্রতি বছরই সমান পরিমাণে অবচয় ধার্য হচ্ছে, অর্থাৎ ওই যে বলে দিলাম প্রত্যেকটা বছরেই একইভাবে ডেপ্রিসিয়েশনটা আমরা ক্যালকুলেট করছি, এবং এটা হিসাব করাটা খুবই সহজ, আর এটা দীর্ঘমেয়াদী অর্থাৎ লং টার্ম অ্যাসেটের জন্য এটা খুবই উপযুক্ত। এটার অ্যাডভান্টেজেস হচ্ছে খুব সহজে বোঝা যায় এবং প্রয়োগ করা যায়, আর হিসাবটা তুলনামূলকভাবে নির্ভুল হয়। আর এটা ডিসঅ্যাডভান্টেজ সাধারণত যেটা বলতে পারি সেটা হচ্ছে প্রথম দিকে কম ব্যবহার হলেও পরে অবশ্য সমান অবচয় ধার্য করা যায়, বলতে পারা যায় আর কি। ঠিক আছে, আচ্ছা, স্ট্রেট লাইন মেথডে যে 18,000 যে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা বেরিয়েছিল সেটা আমরা মানে একটা ইকোনমিক একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা বোঝাতে পারি। ডান দিকে যে একদম ইকোনমিক্সের ডায়াগ্রামটা আছে সেটাতে দেখে নাও যে একদম তলাতে আমরা ইয়ারটা ধরে নিচ্ছি যে 1 2 3 4 5, আর ওপরে দেখে নিচ্ছি যে 20,000, 40,000, 60,000, 80,000, 1 লাখ। ঠিক আছে, এবার ক্রমাগতটা ডেপ্রিসিয়েশন হচ্ছে, 80,000টা কমে 82 হয়েছে, 82টা আবার এর থেকে 18,000 কমে 64 হয়েছে, এরকমভাবে আমরা 5টা বছর ধরে এসেছি, ধরে শেষ পর্যন্ত তার ভ্যালু দাঁড়িয়েছে 10,000-এ। Conclusion of depreciation. আচ্ছা, depreciation is an essential concept in accounting that helps the systematic allocation of the cost of fixed asset over its useful life. আচ্ছা, অবচয় হচ্ছে স্থায়ী সম্পদ অর্থাৎ ফিক্সড অ্যাসেটের মূল্য যদি সময়ের সাথে সাথে ধীরে ধীরে কমে যাওয়ার প্রক্রিয়া। এটা ব্যবসার সঠিক লাভ নির্ণয়, সম্পদের প্রকৃত মূল্য দেখানো এবং ভবিষ্যতে সম্পদ প্রতিস্থাপনের পরিকল্পনার জন্য বিবেচনা করা এটার খুবই প্রয়োজন। এবং এটাকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তুলনামূলকভাবে আমরা ওয়ার অ্যান্ড টিয়ারের পদ্ধতিটাতেই খুব বেশি এটা অবলম্বন করা হয় স্ট্রেট লাইন মেথডে। এইটুকুই ছিল আমার উপস্থাপনা আমার ফার্স্ট মেথড অ্যাকাউন্ট সাবজেক্টের ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারে। থ্যাংক ইউ।